হ্যালো জনগণ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার পক্ষ থেকেও আসসালামু আলাইকুম। কি অবস্থা? তারপরে তোমাদের বলো তো, সবাই কেমন আছো? পড়াশোনা কেমন যায়? ঠিকঠাক সবার? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ইয়েস, গুড। আচ্ছা আচ্ছা স্যার, আই হোপ আজকের ক্লাসটা আগের ক্লাসগুলো থেকে অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, সে কি? কোনো ক্লাস 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 খারাপ হচ্ছিল কোনো দিন? কি কয় না কয়? ক্লাস ক্লাস কবে খারাপ হচ্ছিল বাপ? হ্যাঁ, আই খারাপ ক্লাস নিয়েছি? তুমি এই কথা কতি পাইলি? এই আমার চাটা দাও, তিনি চাটা দাও। এরা যে ক্লাস নিয়ে কি কি বলে, ক্লাসে কি কি জানি বলে, একটু জুম করে দেখতে পাচ্ছি না তো। চোখ বয়স হয়ে গেছে না, চোখে সমস্যা, এখন চোখই দেখি না ঠিকঠাক। স্যার পরের ক্লাসের এই প্র্যাকটিস বুক পাবো? প্র্যাকটিস বুক আলবেত পাবা, প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুক পাবা না মানে আলবেত প্র্যাকটিস বুক পাবা। স্যার, আপনার পেটটা সুন্দর মানে ধরে, হ্যাঁ, ফেরে পেট দিয়ে একটা তাড়াম করে বাড়ি মারবো, সিটকে যে পড়ো একদম। হ্যাঁ, এই মাসের মধ্যে পেটের দিক নজর দাও। হ্যাঁ, খারাপ, খারাপ, খুব খারাপ। ভালো ছেলে ভেবেছিলাম তোমাদেরকে, তোমরা যে এমন তা তো বুঝিনি বাবা। হ্যাঁ, এমন তো বুঝিনি বাবা, তোমরা যে এমন করো তা তো বুঝিনি। হ্যাঁ, এর একটা কথা, এর একটা কথা বলতে পারলেন দাদা? এরকম একটা কথা বলতে পারলেন আপনি? আসো, আজকে আমাদের পর্ব 6। আমরা এবার আস্তে আস্তে ডিজিটাল ডিভাইসের দিকে ঢুকবো। হুম, ডিজিটাল ডিভাইসের দিকে ঢুকবো। ডিজিটাল আলাপ হবে, যা হবে সবই ডিজিটাল, অ্যানালগ আর কিছু না। ওই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর, হ্যান ত্যান বাতের ফ্যান, ও ও আর দরকার হবে না। হবে, একেবারে যে হবে না এটা ভুল, তবে অল্প অল্প। শাহেদ আহমেদ, একজন জনৈক বিজ্ঞ মানুষ আমাদের এখানে ক্লাস করতেছেন। উনি বলতেছেন যে স্যার, এটা কি লাইভ হচ্ছে? মানে ওর যাচাই করতেছে, সেটা কি লাইভ হচ্ছে না? লাইভ করানোর জন্য কি স্যার এখন আমি আপনাকে বলবো সেটা চিমটি কেটে দিয়ে দেখে যে ওইটা লাইভ হচ্ছে নাকি? করধাপ, কি আর বলি। বাবারে বাবারে বাবারে, চা নাকি অন্য কিছু? করলার শরবত বানাইতে? হ্যাঁ, চিনি নামগন্ধ নেই চার মধ্যে। বাবারে বাবারে বাবারে। আচ্ছা, তো চলেন। অনেকেই দেখি একখানা কোশ্চেন করতেছেন, স্যার অনেস্ট কমপ্লিমেন্ট এন্ড টুইস্ট কমপ্লিমেন্ট এ কি করে করলেন স্যার? আচ্ছা, গত ক্লাসেও মনে হয়েছে অনেকেই হয়তো অনেস্ট কমপ্লিমেন্ট এন্ড টুইস্ট কমপ্লিমেন্ট বুঝিনি ঠিকভাবে, বা অ্যাকচুয়ালি কিরাম করে করব। অনেকেরই হয়তো একটু ডিস্টার্ব হয়েছে। তো চলেন আজকে আরেকবার একটু করে দেখাই দিই। হ্যাঁ, আজকে চা খাওয়া পরে থাক, আগে একটু অনেস্ট কমপ্লিমেন্ট এন্ড টুইস্ট কমপ্লিমেন্ট আরেকবার দেখাই। কিন্তু আজকে পড়াশোনার মেইন টপিক এইটা, বুলিয়ান, অ্যালজেব্রা, ট্রুথ টেবিল, ডি মর্গানের ল, আর হেইটা রিলেটেড গাণিতিক সমস্যা বলি। সমস্যা, অনেক সমস্যা হবে। একটি ভৌতিক সমস্যা দেখিলে তোমরাও ডরাইবো, আমিও ডরাইবো। তো চলো আমরা আগে এই এটি যাওয়ার আগে আগে তোমাদের ওই যে একটু অনেস্ট কমপ্লিমেন্ট টুইস্ট কমপ্লিমেন্ট আর একবার দেখাইনি। অনেকেরই নয়তো মন খারাপ হয়ে যাবে না যে স্যার কিছু বুঝিনি স্যার, শিকতি ক্লাস করতে গেলাম আইসিটি ক্লাস, পরে কিছু বুঝিনি স্যার। এই দেখি ওবায়দুল্লাহটা কি বলতে, স্যার আমার কলেজ আর শিখর ক্লাস 5 আর 4 অনেক টাফ, মাঝে মাঝে শরীর জবাব দিয়ে দেয়। মাঝে মাঝে শরীর জবাব দিয়ে দেয় মানে কি? কিভাবে ইফেক্টিভলি পড়বো যদি একটু কাইন্ডলি বলতেন ভাইয়া। ইফেক্টিভলি কেমনে ভাইয়া? ধরো কলেজ আর শিক্ষক করার পরে সময় থাকে না, অনেক সময় থাকার কথা। ঠিক আছে, সকালে তাড়াতাড়ি উঠবা, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে যাবা। ওকে, ইন্টার লাইফে যত ঘুম কম তত পড়াশোনা ভালো। আর যত বেশি ঘুমাবা তত দেখবা যে স্যার আর পড়াশোনা হচ্ছে না, স্যার আর পড়াশোনা হচ্ছে না। ওকে, এই কাজ করা যাবে না স্যার। পড়াশোনা বেশি বেশি করতে হবে, নয়তো পরে পুকি হয়ে যাইতে হয়। ওকে, আসেন এবার। ধরো আমাদেরকে একটা নাম্বার দিবে পরীক্ষায়। ধরো আমি এখানে 011 এই একটা নাম্বার নিলাম। ঠিক আছে, এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে। সাপোজ আমাকে বলেছে
ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে। তো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার ওয়ে কি? যেই সংখ্যা দেওয়া থাকবে ওইটা আগে 8 বিট সংখ্যায় রূপান্তর করব, 8 বিট। তো এখানে সংখ্যা ডিজিট কয়টা? 1 2 3 4 5 6 7, 7 বিট আছে। এটাকে করব 8 বিট। কিভাবে? তাহলে এইটাকে আগে যদি 8 বিট নাম্বারে কনভার্ট করি, এটা এইভাবে আসবে 1 1, এখানে 0, এখানে 1 0 1 0, এখানে আরেকটা 0। এই 0 লাগাই নিলে এই সংখ্যাটা হয়ে গেল এখন একটা 8 বিট নাম্বার, তাই না? তাহলে এইটা এখন কি সংখ্যা হয়ে গেল? এইটা একটা 8 বিট নাম্বার হয়ে গেল। আচ্ছা, এখন এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের পরের ধাপ কি? নিগেশন করা। নিগেশন মানে 1 থাকলে 0, 0 থাকলে 1। তাহলে এখানে আছে 1, তার জন্য বসাবো 0। এখানে আছে 1, তার জন্য 0, 0 তার জন্য 1, 1 এটার জন্য 0, 0 আছে তার জন্য 1, 1 তার জন্য 0, 0 তার জন্য 1, 0 তার জন্য 1। তাহলে এই সংখ্যাটাই হইতেছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করলে যা পাই তাই। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পদ্ধতি। পরীক্ষায় কেমনে করবা? এমনি। নাবিহা, স্যার বামে 8 বিট করতে হবে, ডান দিক থেকে এসে এদিক থেকে এসে এসে এদিকে বিট বাড়াবা 0 0 করে। প্রথম দিকের ক্লাস করনি, বোঝা যাচ্ছে, অলরেডি বোঝা যাচ্ছে। এবার আসেন পরে, যদি আমার এরকম একটা নাম্বার দেয় 1 0 1 1 0, কয়েছে এর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো। টুস কমপ্লিমেন্ট ঠুস করে হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট না? তো স্যার ঠুস করে টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। তো ঘটনা সেটা তো একটা শর্টকাট শিখাইলাম গত ক্লাসে। এই ক্লাসে দেখো, প্রথমে আমারে করতে হবে এটারে 8 বিটে নিতে হবে, 8 বিট। তাহলে এই যে যা সংখ্যা আছে সেটা লিখি আগে, 0 1 1 0 1। কয়টা বিট আছে এখানে? 5টা। তাহলে এই পাশে আরো 3টে শূন্য যোগ করে দেব। এটা হয়ে গেল একটা 8 বিট নাম্বার। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার 8 বিট নাম্বার। এরপরে এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব এবার। ঠিক আছে, এটাকে এবার কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটা কি করলাম? এইটা করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এটা কিন্তু গত ক্লাসের ফটাফট আসছে, গত ক্লাসের ফটা। এরপরে এইটার সাথে 1 যোগ করতে হবে, জাস্ট 1 যোগ করতে হবে। তাহলেই যেটা পাবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে কত? 1 আর 1 2 এর সমান হয়ে যায়। তাহলে আমরা জানি 2, বাইনারির ভিত্তি 2, 2 তে 2 বিয়োগ করো 0। এই 0 এখানে বসে যাবে, এই 0 এখানে বসে যায়, আর এখানে চলে আসে 1। এই 1 আর 0 যোগ করলে হয় 1, পরে 0 তো 0ই থাকবে, 1 একই থাকবে, 0 1 1 1। ডান, শেষ। এটাই হইতেছে আমার নির্ণেয় টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, কোন সংখ্যার টুস কমপ্লিমেন্ট? এই যে শুরুতে যে সংখ্যাটা দেয়া ছিল এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা। এটা হইতেছে আমার দিন শেষে অ্যান্সার। শেষ। স্যার কেন আমরা 8 বিট করতেছি, 32 বিট কেন না? জোবায়েদা কোশ্চেনটা করিছো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কথা হচ্ছে ভাই, তোমার দেশে 5 বিটের সংখ্যা, তুমি কোন এককেলে এটারে 32 বিট বানাইতে যাবা? আমারে বুঝাও। এই কোশ্চেনের অ্যান্সার আমারে দাও। তুমি কেন 32 বিটই যাবা? আগে এই কোশ্চেনটা দাও। স্যার কেন যোগ যোগ করলেন কিভাবে? নাবিলা বিলা, তার নাম হচ্ছে নাবিলা বিলা। নাবিলা বিলা যোগ করেছি কেমনে, এটা প্রিভিয়াস ক্লাস দেখে আসতে হবে, তাহলে বুঝতে পারবা। ওকে, প্রিভিয়াস ক্লাস দেখে আসতে হবে। ওকে, সেভেন্স কমপ্লিমেন্ট দিয়ে আবার এরাম করতেছি। সেভেন্স কমপ্লিমেন্ট পড়াচ্ছি আমি, সেভেন্স কমপ্লিমেন্ট করাইছি গত ক্লাসে। সেভেন্স কমপ্লিমেন্ট গত ক্লাসে দেখে নিয়েন। এইবার আসেন আজকের ক্লাসে যা যা করব। প্রথমটার নাম বুলিয়ান চলক। খুবই ইজি, বুলিয়ান চলক খুবই ইজি। যখনই আমাদের কাছে বুলিয়ান চলক আজকের পর থেকে আসবে, আমরা এখানে সব বাইনারি নাম্বারের কাজ টাচ করব। সবকিছু আমাদের অনওয়ার্ড যা যা আসবে সবই বাইনারি সংখ্যা রিলেটেড কাজ আসবে। ঠিক আছে, বাইনারি সংখ্যা রিলেটেড সবকিছু করব আমরা এবার অনওয়ার্ড। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ানের চলক আমাদেরকে যা বোঝাবে সবই আমাদেরকে বাইনারিতেই করা বোঝাবে। ঠিক আছে, সবকিছু আমরা করব কোন অ্যাঙ্গেলে? বাইনারি অ্যাঙ্গেলে করব। তো আমরা জানি
আমাদের বাইনারিতে ডিজিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এখন এই 0 আর 1 এর বিভিন্ন অর্থ হয় আমাদের বইতে, অনেকভাবে লেখা থাকতে পারে, অনেকভাবে লেখা থাকতে পারে। ঠিক আছে, ধরো আমাদের বন্ধুদের মধ্যে একজনের নাম হচ্ছে ধরো সায়েম, একটা ছেলের নাম সায়েম। সায়েমের আব্বার নাম শামসুল আলম, ইঞ্জিনিয়ার শামসুল আলম ধরে নিলাম, হাইপোথেটিক্যাল কেস। তোমার আব্বার কারোর নাম এখানে শামসুল আলম থাকলে সরি, আগের থেকে সরি বলে নিচ্ছে। আমরা আমার বন্ধুদের কি নাম, এটা কি শামসুল ছেলে, এ শামসুল ছেলে, এদিকে এদিকে এদিকে। ধরো ওর আব্বার নাম সুবান, আমরা কই সুবান ছেলে। এই ফ্রেন্ডদের মধ্যে এমন হয়, আমরা এরকম ডাকি। হুম, তো এই 0 আর 1ও, এদের নাম 0 আর 1 হওয়া সত্ত্বেও আমরা এদের অনেক ভিন্ন নামে ডাকি, আমরা এদের অনেক ভিন্ন নামে ডাকি। এখন এই ভিন্ন নামগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরমান আরাফাত বলতেছে আমার আব্বুর নাম, সরি ফর ইওর আব্বু, নেভার সি, সরি, নেভার শো মাই ক্লাসেস টু ইওর আব্বু। নুসরাত জাহান বলতে আমার ভাইয়ের নাম সায়েম, নেভার শো মাই ক্লাস টু ইওর ভাই, সরি। আচ্ছা, দেখুন ঘটনা ঘটে এই 0 আর 1 কে শুধু 0 আর 1 নামেই বলা হয় না, ঠিক আছে? ধরো এই 0কেই অনেক সময় বলা হয় আমাদের অন, আবার এই 1 কে অনেক সময় বলা হয়, সরি, 0 কে বলা হয় অফ, সরি সরি সরি, দেখছো বয়স বেশি হয়ে গেলে এরকম হয়। 0 কে বলা হয় অনেক সময় অফ, সুইচ অফ। 1 কে বলা হয় অন, সুইচ অন যেটা, ওকে? সুইচ অন অফ, অফ দিয়ে সুইচ অফ, অন দিয়ে সুইচ অনই বলা হয়, ঠিক আছে? যে এমন যে অফ এটা বলতে আসলে সুইচ অফকেই বোঝাচ্ছে, সুইচ অফকেই বোঝাচ্ছে। আর এই যে অন লেখা দেখতেছো, এটা দিয়ে আমাদের সুইচ অন করাই বোঝায়, অন্য কিছু অন বোঝায় না। সুইচ অন করারই বোঝায়। সো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে 0 বলতে সুইচ অন অফ বুঝাইতে পারে, 1 বলতে সুইচ অন বুঝাইতে পারে। আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে 0, এইটা দিয়ে অনেক সময় বোঝানো হয় লো, আবার 1 এইটা দিয়ে অনেক সময় বোঝানো হয় হাই, ঠিক আছে? হাই। তো এটাও আমাদের একটু মনে রাখতে হবে যে লো বললে আমরা 0 বুঝবো, 1 বললে হাই বুঝবো। এখন ঘটনা হচ্ছে স্যার কিসির হাই কিসির লো? হ্যাঁ, কিসের হাই কিসের লো? এটা কি সোনিয়ার নানির হাই নানির লো? না, এই লো বলতে বোঝায় লো ভোল্টেজ, ওকে? এই হাই বলতে বোঝায় হাই ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলে আমরা বোঝাই, হার্ডওয়্যার লেভেলে 0 আর 1 বলতে 0 ভোল্ট, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, এরকম বোঝায়। এরপরে আরো আছে, 0 বলতে আর 1 বলতে আরো দুইখানা কথা বোঝায়। 0 বলতে অনেক সময় বোঝাবে ফলস, ফলসে, ট্রিউই, ঠিক আছে? ট্রিউই। সো সত্য মিথ্যাও যাচাই হয় এখান দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে বুলিয়ান, এইখানে প্রথম কথা আসবে বুলিয়ান। এটা হচ্ছে আমাদের সুইচ, এটা হার্ডওয়্যার, এইটা হচ্ছে বুলিয়ান। খেয়াল করছো? তিনটা জিনিস দিয়ে আসলে সব বোঝানো হয়, কিন্তু সবাই 1-0 দিয়ে বোঝাবো, আমরা সবকিছু 1-0 দিয়ে বোঝাবো। এই বুলিয়ান এই কথাটা আসছে মেইনলি জর্জ বুল, খুবই ব্রেইনি লোক, নাম গরুর মতো শোনাইলেও লোকটা ব্রেইনি, লোকটা গরুর মতন না। আর আমাদের এখানে বহুত ব্রেইনি বান্দা নাম আছে, কি সুন্দর সুন্দর নাম, হ্যাঁ, মাসুদ, আমাদের এখানে বহুত মাসুদ আছে, ওইটা গরুর চেয়েও অদম ক্ষেত্র বিশেষে, ঠিক আছে? এই বুল, জর্জ বুল, ঠিক আছে? বুল এ খুবই মানে কি বলে ব্রেইনি একটা মানুষ। তো বুল কি করছে? বুল হইতেছে লজিক, যুক্তি এবং অ্যালজেব্রাকে একসাথে মিলায়ে নতুন একটা ম্যাথমেটিক্সের শাখাই খুলছে, যার নামই হইতেছে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? এই জিনিসের নামই আমরা কই বুল ইয়ান অ্যালজেব্রা। ধরো এখানে আমি কার নাম দেখতেছি, বলতেছি মুশফিক। ধরো যদি মুশফিক এটা বানাইতে পারতো, তার নাম হইতো মুশফিকিয়ান অ্যালজেব্রা। যদি সেলিম, সেলিম হোসেন, তাহলে সেলিম যদি অ্যালজেব্রা বানাইতো, ওর নাম হইতো সেলিমিয়ান অ্যালজেব্রা।
তো এই ফাহিম এইটা বানাইতো, তার মানে ফাহিমিয়ান অ্যালজেব্রা। তাহলে এটার নাম বুলিয়ান অ্যালজেব্রা কেন বুঝাই গেছে? বুল এটা বানায় আছে হ্যাঁ লেখে, আর কোনো কারণ নেই। এখন এই টোটাল জিনিসটা দিয়ে আমাদের সামনে চলবে, আমরা লজিক্যালি চিন্তা করব। লজিক্যালি চিন্তা করব, আমরা যাই করি এবার লজিক্যালি চিন্তা করব। কেমনে? বেসিক লজিক। জর্জ বুল সর্বপ্রথম 3 ধরনের লজিক বানান। আমরা তো কত যুক্তি দিই না, আমরা কত যুক্তি দিই না। আমরা বলি যে স্যার ক্লাস একটু লেট জয়েন করে ফেলছি স্যার, এটা লজিক, এখন আপনি আমাকে আবার শুরু থেকে বোঝান। স্যার আমার ক্লাস ছিল, পড়া ছিল স্যার, বাইরে পড়ছি অনলাইন অফলাইন, এখন স্যার শিখর সিলেবাস শেষ, বাট আমার সিলেবাস শেষ হয়নি, হোয়াট শুড আই ডু নাও? হিউজ 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 লজিক দিয়ে ফেলেন আপনারা, কিন্তু ঘটনা হচ্ছে একটাবারও কারেক্ট লজিক দেন না যে স্যার আমি নিজে পড়িনি তাই পড়া শেষ হয়নি, আমি নিজেই পড়িনি তাই পড়া শেষ হয়নি। ঠিক আছে, এটা কেউ বলি না, এটা কেউ বলি না মোটামুটি। এখন জর্জ বুল এরম 3 লজিক দিয়েছে, 3। প্রথম লজিকের নাম হচ্ছে অর, অর। সেকেন্ড লজিকের নাম হচ্ছে এন্ড, এবং। অর মানে অথবা, এন্ড মানে এবং। আর আরেকটা লজিকের নাম দিয়েছে নট, না। তো অর এইটার আমরা বাংলা হিসেবে অথবাই জানবো, অথবা। তোমাকে অনেক কলেজে স্যাররা পড়াবে অর মানে যোগ, এন্ড মানে গুণ, ওই আরেকটু গয় রস্যু লিখে ফেলিলাম আরেকটু হলি, হ্যাঁ গয় রস্যু আরেকটু হলি লিখে ফেলিলাম। আচ্ছা এন্ড মানে হচ্ছে এবং, এটাই আমরা জানবো। নট, নট মানে না, এটাই আমরা জানবো। তোমাকে অনেকে স্যার কবে, স্যার এন্ড মানে যোগ, গুণ মানে এন্ড, সরি অর মানে যোগ, এন্ড মানে গুণ, নট মানে উল্টে দিবা, নট মানে উল্টে দিবা। আমাকে স্যার এই পড়াইলো আমারে। আমি এটাই জানতাম এতকাল, আমিও এসবই জানতাম। পরে যে বুঝলাম যে না, আসলে অর মানে সবসময় যোগ না, অর মানে সবসময় যোগ না। আনিকা করছে ওগের ক্লাসে বলে এইখানেই পড়াইছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে আমাকে এইখানে একটু বুঝে নিতে হবে, অর মানেই যোগ না, এন্ড মানেই গুণ না, কিন্তু দেখলে মনে হয় ওইরকমই। ঠিক আছে, দেখলে মনে হয় ওইরকমই, বাট আসলে না। দেখলে মনে হয় এরকম, বাট আসলে না। কিরকম তালি? আসো, এই অর, অর দিয়ে আসলে কি কাজ করে আমাদেরকে বলে, দেখো আমরা বললাম না যে আমাদের 2 রকম ভ্যালু হতে পারে, ইদার 0 অথবা 1। এই 2 রকম ভ্যালু আমাদের আসতে পারে বাইনারিতে, 0 বা 1। আমাদের পড়তে হবে 0 অর 0। দাঁড়াও আমি এখানে অন্য কালি দিয়ে লিখি যে 0 অর 0। তারপরে পড়তে হবে 0 অর 1। তারপরে পড়তে হবে 1 অর 0। তারপরে পড়তে হবে 1 অর 1। এখন 0 অর 0 কারে নিবা? 0 অর 0 মানে 0ই, 0 অর 0 মানে 0ই। 0 অর 1 এটা মানে 1, 1 অর 0 এটা মানে 1, 1 অর 1 এটা মানে 1। কারণ কি 1 অর 1 কারে নিব? আছেই তো, এক জিনিসই আছে, 1 অর 1 কারে নিব? অ্যান্সার হচ্ছে 1, 1 রাই নিতে হবে। এই অরকে, অরকে সিম্বলিক্যালি, সিম্বলিক্যালি আমাদের বইতে অর লেখা নাই, পড়া হয় অর, পড়া হয় কিন্তু অর, কিন্তু লেখা হয় এমনে যোগ, যোগ, যোগ। এইটারে 0 যোগ 0 সমান 0 পড়া যাবে না, পড়তে হবে 0 অর 0 সমান 0, 0 অর 1 সমান 1, 1 অর 0 সমান 1, 1 অর 1 সমান 1। দেখো 1 প্লাস 1 সমান সমান কিন্তু 1 0 হচ্ছিল আমাদের, গত ক্লাসের কথা করছি। 1 প্লাস 1 সমান 1 হচ্ছিল আমাদের এর আগের ক্লাসে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে লিখলাম 1 প্লাস 1 সমান 1, তাহলে কি হইলো? এখানে কিন্তু আসলে 1 অর 1 কাকে নিব? আছেই দুইটা, একই জিনিস, ওই 1 রাই তো নেওয়া লাগবে। ঠিক আছে, ধরো তোমাদের কাছে অপশন দেওয়া হলো আইসিটি ক্লাসে কাকে চাও, সাইফ অর সাইফ? সাইফ রেই নীতি হচ্ছে, কারণ আইসিটির জন্য 2 জন টিচার নেই। ঠিক আছে, সো 1 অর 1 মানে 1। এরপরে এন্ডে আসি, এইখান শেষ হইলো, এবার এন্ডে আসো। এন্ডেও এমনেই বলা হয় যে 0, তারপরে আমরা বলবো এন্ড,
ধুর, আগেই গোল দিয়ে ফেলেছি। 0 and 0, ঠিক আছে। তারপরে বলবো 0 and 1, 1 and 0, 1, ধুর, and কিন্তু ছোট হাতে লেখা যাবে না, বড় করে লিখতে হবে সবসময়। 1 and 1। এইবার আমাদের এইখানে and দেয় না বইয়ে। বইয়ে কি দেয়? বইয়ে ডট চিহ্ন দেয় বা গুণ। এই জন্যই স্যাররা বলে এটা গুণ। এই যে গুণ, এরকম করে ডট দিয়ে দেয়। তাহলে 0 and 0 মানে 0ই। 0 আর 1 and করলে 0ই হবে। ধুর, 0 and 1 অ্যান্সার হচ্ছে 0ই। 1 and 0 এটার মানেও 0, আর 1 and 1 এর মানে 1ই। জানি না 1, ঠিক আছে। এরকম। এরপরে বেঁচে আছে কলম, কলম বেঁচে আছে। নট, নট অপারেশন মানে না। আমাদের এইভাবে বলা হয় নট 0, আর একটা বলা হয় নট 1। তো নট 0 মানে কি? 1, আর নট 1 মানে 0। সো এই নট 0 কে এইভাবে লেখা হয় 0 বার, এটা সমান সমান 1। আর নট 1 কে লেখা হয় 1 বার, এটা মানে হচ্ছে 0। এই হচ্ছে তিনটা বেসিক লজিক, ঠিক আছে। এইটা হচ্ছে তিনটা লজিক। এই লজিক খানা আমাদের মনে রাখিতে হইবে এট এনি কস্ট। ইহা মনে রাখাই লাগবে। এখনই মুখস্থ করে ফেলেন। আর যাদের এখানে বুঝতে অসুবিধা তারা বলতে পারেন যে স্যার এনে বুঝিনি স্যার, স্যার কেমনে করিলেন ভাইয়া, এগুলা কি? মাথা 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 চেন, মাথা চেন, মাথা মাথা। এখন দেখো এন্ড বলতে কি বোঝায়, ঠিক আছে। এন্ড মানে হইল দুইটা লজিক বা দুইটা সুইচ যদি দুইটা সুইচ যদি অন থাকে তাহলেই কেবল আউটপুটে 1 আসবে। এছাড়া কখনোই সুইচ চেপে তুমি 1 আনতে পারবা না। এইটা হচ্ছে এন্ড এর মেইন কথা, যে দুইটা সুইচ যদি অন থাকে তাইলেই আমার আউটপুট লাইটের বাল্ব জ্বলবে। লাইটের বাল্ব না, বাল্ব জ্বলবে। আর যদি দুইটা সুইচের একটাও যদি অফ থাকে তাহলে জ্বলবে না। এইখানে দেখো এই সুইচটা অফ, এখানে এই সুইচটা অফ, এখানে দুইটা সুইচই অফ, তিন ক্ষেত্রেই 0। জাস্ট যেখানে দুইটা সুইচ অন সেখানেই আমি লিখছি 1। অর কেমনে? অর হচ্ছে দুইটা সুইচের যে কোনো একটা অন থাকলেই হবে। আমরা ম্যাথমেটিক্সের ভাষায় যেটা বলি অন্তত একটা অন থাকা লাগবেই। সেটা কিরকম? এইখানে দেখো দুইটা সুইচই অফ, তাহলে অ্যান্সার তো অফ। কিন্তু এইখানে একটা সুইচ অন আছে, তাহলে অন। এখানেও একটা সুইচ আছে, অন আছে, অন। এখানে দেখো দুইটা সুইচ অন আছে, তার জন্য আমরা 1 দিলাম, ঠিক আছে। আর এইখানে নট 0, এ তো বোঝা খুবই সহজ। কষ্ট স্যার নট বুঝিনি। হ্যাঁ, দুইটা ভাই, নট 0 মানে 0 না, তাহলে কি 1। ধরো এখানে 1 না, তাইলে কি 0ই হবে। এখানে তো 2 3 4 5 বলে কিছু নেই, ইদার 0 বা 1, এর এর বাইরে আর কিছু নাই। ইদার 0 বা 1, এই তিন রকম লজিক আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় জর্জ বুল দিয়ে রেখেছে। বুঝিলা? এই তিন রকম লজিক আমাদের জর্জ বুল দিয়ে রেখেছে। এখন এই তিন রকম লজিককে আমরা একটু ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্যে দেখব। আসো, প্রথমে হচ্ছে অর। অরের ইলেকট্রিক্যাল সার্কিট দেখতে কি নাম হয়? এইবার ইলেকট্রিক্যাল সার্কিট দেখার পরে যদি কয়েছ স্যার এই ইলেকট্রিক্যাল সার্কিট জীবনেও দেখেনি স্যার, দেব মায়ের, ধরে দেব মায়ের। হ্যাঁ, আসেন। অর অর দেখতে কিরাম হয়? হ্যাঁ, দেখতে কিরাম হয়? ঘটনাটা হচ্ছে এরকম। এরাম একটা তার নিবা, তারটারে এরাম করবা, তারপরে এরাম দিবা, এরাম দিবা, সমান্তরাল দুইটা সুইচ দিবা। একটা সুইচ, এই একটা সুইচ, এর দিয়ে এইবার এইখানে একটা লাভ বা ভালোবাসার চিহ্ন আঁকাই দিবা। কিন্তু তুমি যে ভালোবাসা বাসতে পারো এটা সেই ভালোবাসা না, ঠিক আছে। এটা খারাপ ভালোবাসা, এটারে কয় বাল্ব। এটারে কি কয়? এরকম লাভের চিহ্নের মধ্যে বাল্ব দিয়ে দিলি এইটা হয় বাল্ব, আউটপুট। মানুষের বায়োলজি যদি হতো এটা হয়ে যেত হার্ট, এটা যদি আইসিটি হতো তাহলে হয়ে গেল বাল্ব।
হ্যাঁ, ফিজিক্স হইলে বাল্ব, আর আইসিটি হইলে এটা হচ্ছে আউটপুট। সোজা বাংলায় এটা কি জিনিস? আউটপুট। আউটপুট, ওকে, আউটপুট। এইটা হইতেছে 1 নাম্বার সুইচ S1, এইটা হচ্ছে 2 নাম্বার সুইচ S2, এইখানে হচ্ছে ব্যাটারি। এই যারা চেনেন না, ও ঘটনা তো অন্য জায়গায়, ঘটনা তো অন্য জায়গায়। এখানে অনেক ব্যক্তি আছেন যারা আবার আর্টস কমার্সে পড়েন। নো প্রবলেম, আর্টস কমার্সে পড়লেও সমস্যা নাই। দুটো সুইচ এমনে রাখিছি, এগুলো সব তার। এই যে যা আঁকাইছি এইগুলোরে তার কয়। হ্যাঁ, এইগুলোরে কয় তার। এই যে এরম করে যেগুলো আঁকাইছি এরিরে কয় তার। হ্যাঁ, এরির তার কয়। আর এই যে এইখান আঁকাইছি না, এরির কয় ব্যাটারি। হ্যাঁ, এই যে এখানে যে দাগ দাগ দিয়ে আঁকাইছি এরিরই কয় ব্যাটারি। এই ব্যাটারিতে কারেন্ট যায়, ওকে, বাংলায় বোঝাচ্ছে। এই ব্যাটারিতে কারেন্ট যায়, কারেন্ট যে কারেন্ট আবার এই দুই তারের মধ্যে দিয়ে যাওয়া শুরু করে। যে সুইচ অন অফ থাকলে কিছু একটা হবে, কারেন্ট যে আবার এই বাল্বের মধ্যে দিয়ে যায়, যে আবার এখানে ফেরত আসে। এই হচ্ছে কারেন্ট যাওয়ার সিস্টেম। এই সুইচ গুলো হচ্ছে আমাদের ইনপুট। সুইচ গুলো হচ্ছে আমাকে ইনপুট। ইনপুটই যেমন দিবা আউটপুটই অমনি পাবা। বুঝলে কিরাম ঘটনা? দেখো, কলাম না, সুইচ দুই রকম হয়, অন অফ। তাইলে আমাদের একটা হচ্ছে S1, একটা হচ্ছে S2, আর আরেকখান হচ্ছে আমাদের এই যে আউটপুট যেটা বাল্ব। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের আউটপুট যেটা, সেইটা হচ্ছে আমাগো বাল্ব। এখন দেখো, সুইচ 1 আর 2 তে কয় রকম ঘটনা ঘটা সম্ভব। এমন হইতে পারে সুইচ 1 নাম্বারটা অফ, 2 নাম্বারটাও অফ। এমন হতে পারে সুইচ 1 নাম্বারটা অফ, 2 নাম্বারটা অন। এমন হইতে পারে সুইচ 1 নাম্বারটা অন কিন্তু 2 নাম্বারটা অফ। এমন হইতে পারে সুইচ দুইখানি অন। এই 4 রকম কেসের বাইরে আর যাওয়া সম্ভব না। এই 4 রকম বড় জোর, বড় জোর এই 4 রকম হওয়া সম্ভব, এর বাইরে আর সম্ভব না। তুমি চাইলে বানাই দেখাতে পারো কিছু একটা, ওকে। এখন এই যে দুটো সুইচ অফ, অফ মানে কি জানো? এই ডেরাম খুলাই, এই যে সুইচ দেখতেছো, এই যে সুইচ, এই ডেরাম খুলেই রয়েছে। আর আমাদের সায়েন্স বলে এই খোলা জায়গা দিয়ে জীবনেও বিদ্যুৎ কারেন্ট যায় না। এই খোলা জায়গা দিয়ে জীবনেও কারেন্ট যায় না, এটা আমাদের সায়েন্স কয়ে দিচ্ছে। জীবনেও কারেন্ট যাবে না। তাইলে কি ঘটনা ঘটবে? এই ব্যাটারিতে এই পর্যন্ত কারেন্ট আসবে, এখানে কারেন্ট আসবে, এইখানে কারেন্ট আসবে, এই সাথে পথ বন্ধ। এটা পথ বন্ধ, ও আর সামনে যেতে পারবে না, ব্যাস আটকে গেছে। তাহলে ও যদি সামনে যেতে না পারে, বাল্বের মধ্যে যে বাল্ব, এই যে এটারে কয় বাল্ব, এই বাল্বের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? কারেন্ট যাবে, হ্যাঁ নাকি না? এই দুই সুইচ দুই অফ, কারেন্ট কি যাবে? হ্যাঁ, সুইচ নষ্ট, এটাও কওয়া যেতে পারে সুইচ নষ্ট। কারেন্ট কি এর মধ্যে, বাল্বের মধ্যে দিয়ে যাবে? তাহলে আর না, সম্ভবই না বাল্বের মধ্যে দিয়ে যাবে। তাহলে আউটপুট জিরো, ফক্কা, কিছুই আসবে না। তাহলে আউটপুট হয়ে যাবে অফ, বাল্ব অফ, বাল্ব জ্বলবে না, ওকে। আচ্ছা, কিন্তু ঘটনা যদি এরকম ঘটে, কি ঘটনা? সেকেন্ডটা, প্রথম বাল্ব অফ, প্রথম সুইচ, সরি, এই যে S1 এইটা অফ, কিন্তু S2 এটা হইতেছে অন। অন হইলে কিরাম হয়? এই যে সুইচের এই জায়গাটা এরকম পূরণ করে দেওয়া লাগে। আমরা যারা সায়েন্সের, আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই, দিয়ে বুঝাই সুইচ 2 হচ্ছে অন। এইবার ঘটনা কি ঘটবে না? এইবার আমার তড়িৎ প্রবাহ, ওই কারেন্ট এমনি এমনি এই দিক দিয়ে যে দেখবে যে নাই, যাওয়ার জায়গা নেই, কিন্তু এমনি দিশে দেখবি তো যাওয়া যাচ্ছে, যাওয়া যাচ্ছে, যাওয়া যাচ্ছে, ব্যাস বাল্বের মধ্যে দিয়ে বাল্ব জ্বালাই দেবে। যেহেতু কারেন্ট এই পথ দিয়ে গেছে, তাহলে এইবার বাল্ব জ্বলে উঠবে। এইবার এখানে আমরা দেবো যে অন, এখানে আমরা দেবো অন। এই যে অন দিয়ে দিছে, এখানে অন দিয়ে দিলাম, ঘটনা ঘটে গেল, 1 নাম্বার ঘটনা ঘটে গেল, ওকে। আচ্ছা, এইবার সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি করেছে? প্রথম বাল্ব বা প্রথম সুইচ অন, সেকেন্ড সুইচ অফ। তাহলে এই যে সুইচ অন 1 যেটা আছে, এইটারে এবার অন করে দিলাম, কিন্তু সুইচ 2 অফ, ও জ্বলছে না। কারেন্ট কি হবে? কারেন্ট এখান দিয়ে এসে এই পথ দিয়ে চলে যাবে। এইবার এই পথ দিয়ে চলে বাল্ব জ্বালাই দিয়ে ফেরত চলে আসবে, ব্যাস।
তাহলে এবারেও আমার বাল্ব জ্বলবে, ঠিক আছে, এবারেও বাল্ব জ্বলবে। গেল, এবার আসো থার্ড কেস। সুইচ শুদ্ধ মুছে ফেলাই দিছি দেখতেছি। থার্ড কেসে আমারে বলা হয়েছে দুইখান সুইচই অন, তাহলে এডি অন এডি অন। এবার কারেন্ট কি করবে? কারেন্ট এই দিক থেকে সেই দিকেও যেতে পারবে, এই দিক থেকে সেই দিকেও যেতে পারবে, এখানে এসে আবার মিলে যায়। এবার কারেন্ট বাল্ব জ্বালাই দিয়ে চলে যায়। তো এখানেও আমার সুইচ হবে অন। বোঝা কি গেল নাকি গেল না? দেখো এই বোঝা কি গেল নাকি গেল না? এই এতক্ষণ ধরে যে পেঁচাল পারলাম এটা হচ্ছে অর, লজিক্যাল অর। আবার একটু ফ্যান্সি ভাষায় বলা হয় লজিক্যাল অর। বোঝা গেল কেমনে কি হইলো? আচ্ছা ভাইয়া, দুইটা সুইচ অন করলে কি বাল্ব ফেটে যাবে? ও ভাই, বাল্ব রে এখানে আমরা পারলি পুকুরের মধ্যে চুবাবো, তোমার এটা বিন্দু মাত্র ভাবা দরকার নেই বাল্ব ফেটে যাবে না বেঁচে থাকবে। বাল্বের মধ্যে কারেন্ট গেছে কি যায়নি এটা বুঝলেই হয়েছে, আমার অন্য কিছু বোঝা দরকার নেই। এবার এন্ড এর লজিক দেখায়, এন্ড এর লজিক দেখায়, এন্ড আসেন। এন্ড এর লজিকটা এরম হয়, মানে আমি এখানে আগে লিখি এন্ড, ওকে, যেইটাকে আবার আমাদের একটু ফ্যান্সি ভাষায় বলা হয় লজিক্যাল এন্ড। লজিক কেমনে, লজিক কেমনে লজিক্যাল? এর সার্কিটটা আঁকানোর চেষ্টা করি। তার আঁকলাম, প্রথমেই একখান সুইচ, তারপরে আবার তার আঁকলাম, আবার একখান সুইচ। সবাই আমার সাথে সাথে আঁকবা। তার আঁকলাম, এইখানে আবার সেই বাল্ব আঁকলাম। আরে ভালোবাসা ভাবতে পারো, ভালোবাসার কিছুই নেই। এবার এখানে আনলাম, এখানে সেই ব্যাটারি আঁকলাম, এই যে ব্যাটারি আঁকলাম। কি, এই হয়ে গেল আমার লজিক্যাল এন্ড। কিরাম করে হইলো স্যার? কিছুই তো বুঝতে পারলাম না। একটু পরেই বুঝতে পারবা। এখানেও দুখন সুইচ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানেও দুইখান সুইচ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই প্রথমটার নাম হচ্ছে S1, পরেরটার নাম সেন্টু। প্রথমটার নাম S1, পরেরটার নাম সেন্টু। তোমার কারোর আব্বার নাম সেন্টু থাকলে সরি, S1 S2, আর এখানে আবার হচ্ছে আউটপুট। আউটপুট মানে কি? বাল্ব জ্বলবে নাকি জ্বলবে না, বাল্ব জ্বলবে নাকি জ্বলবে না সেই ঘটনা। এখানেও S1 S2 এর মধ্যে দুই রকম কেস আসতে পারে, সুইচ 1 ও অফ, সুইচ 2 ও অফ। সুইচ 1 অফ কিন্তু সুইচ 2 অন, সুইচ 1 অন কিন্তু সুইচ 2 অফ, বা দুইটা সুইচই অন। বোঝা কি গেল? দুই রকমই সম্ভব। স্যার বিলা ব্যাটারিতে প্লাস মাইনাস দেন, ওইটা কি? ওইটারই একটা কয় ব্যাটারির অ্যানোড, একটারে কয় ব্যাটারির ক্যাথোড। একটারই কয় ব্যাটারি হাই ভোল্টেজ, একখানে কয় ব্যাটারি লো ভোল্টেজ। এর চেয়ে বেশি কিছু জানা দরকার নেই যদি সায়েন্সের না হয়ে থাকে। না যদি সায়েন্সের হন, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে চলো তড়িৎ, এমন করে প্লাস মাইনাস শিখাবে, সারা জীবনের শিখার স্বাদ মিটে যাবে। ওকে, এবার সামনের দিকে আগে। ঘটনা ঘটেছে প্রথম দুখন সুইচই অফ, দুইজনই অফ। কারণ S1 অফ S2 অফ। কারেন্ট এইখান থেকে যাওয়ার পথে এখানে দেখলো দুটো পথই নেই, অফ। কারেন্ট কি যেতে পারবে? কারেন্ট কি বাল্ব জ্বালাতে পারবে? কথা হচ্ছে না, কারেন্ট বাল্ব জ্বালাতে পারবে না, বাদ। তাহলে প্রথমটা হয়ে গেল আমার এখানে অফ, ঠিক আছে। এইবার আসেন সেকেন্ড কেসে, বলছে সুইচ 1 এইটা অফ কিন্তু সুইচ 2 অন, এই যে এটা অন করে দিলাম, তাতেও কি ঘটনা ঘটবে? কারেন্ট এমনি দিয়ে আসলো, এখানে সে থেকে ফাঁকা, কারেন্ট তো আর সামনে যেতে পারবে না। তাহলে দ্বিতীয়বারও কি বাল্বে জ্বালাতে পারবে? অ্যান্সার হচ্ছে না, বাল্ব আবার অফ অ্যাজ ইউজুয়াল। তিন নাম্বার কেসটা ইন্টারেস্টিং। আমাদেরকে বলিছে সুইচ 1 এটা অন আছে কিন্তু সুইচ 2 অফ। ওফ, কারেন্ট এমনি দিয়ে যাওয়া শুরু করলো, ফাঁকা, কিন্তু এখানে যেটাকে আবার ফক ফক জ্বালাতে পারতেছে না কারেন্ট। কারেন্ট জ্বালাতে পারতেছে না, তো মানে কি এই বাতি জ্বালাতে পারবে না। সো হ্যাঁ, আমরা লিখবো অফ, ব্যাস। এখন ফোর্থ কেস, দুইখানি অন আছে, এবার দুইখানি অন। ঘটনা কি? A1 এইবার কারেন্ট এমনি দিয়ে গেল, এখানে তো রাস্তা ক্লিয়ার, ব্যাস বাল্ব জ্বালাই দিয়ে চলে আসবে। এই একবারেই খালি বাল্ব জ্বলবে, সেটা হচ্ছে 1।
বা অন। বুঝলে? তাহলে এবার এই জিনিসের সাথে দেখো যাই করো না কেন, দুইটা অন থাকলেই আউটপুট অন আসবে। এটারই কইলাম লজিক্যাল এন্ড, কনে এনে। যখন দুইজনই ওয়ান তখন ওয়ান, বাকি সব ক্ষেত্রে জিরো। এটা হচ্ছে লজিক্যাল এন্ড। এইখানে পড়াইছিলাম লজিক্যাল অর, যে কোনো একজন অন থাকলেই হবে, অন্তত একজন ওয়ান থাকলেই হবে, আর কারো দরকার নেই। এইবার এখানে আসি, যে দেখো অন্তত একজন ওয়ান ছিল এইখানে ব্যাস, তাতেই ওয়ান হয়ে গেছে, বাকি জিরো। লজিক্যাল নটের সার্কিট নিজেরা বাড়ি পড়বা। নাও এখানে এইচডব্লিউ নাও, লজিক্যাল নটের সার্কিট বাড়িতে পড়বা, না বুঝিলে বলবা। নেক্সট ক্লাস শুরু করব লজিক্যাল নটের ব্যাখ্যা দিয়ে, ঠিক আছে? লজিক্যাল নট বাসায় নিজেরা পড়বা, ঠিক আছে? যদি না বোঝো পড়ে, নেক্সট ক্লাসে শুরুই করব লজিক্যাল নটের সার্কিট দিয়ে, ঠিক আছে? তারপরে স্যার সুইচের পজিশনটা কেমনে বুঝবো? তোমার বোঝা লাগবে না, সুইচ ওইরাম হয়, বুঝলে? সুইচ ওইরাম হয়, এটা বুলির মাথাতে বেরোয়েছে, এটা আমারও দোষ না, বইয়ালাদেরও দোষ না, ঠিক আছে? আমারও দোষ না, বইয়ালারও দোষ না। তো তুমি মন খারাপ কইরে না, ওইটা ধরে নাও, সুইচ ওইরাম হয়। ওকে ওকে পকি, চলো তাহলে এগুলো হয়ে গেল। এবার আসো সেট দিয়ে ব্যাখ্যা করা যায়। এই তোমরা সবাই সেট পড়িলে 9-10 থাকতে, এইবার কোন সেট পড়িলে? সেট মনে আছে? সেট বুঝিয়ে দিলে ভালো হতো, মানে সব গালে তুলে খাইয়ে দিলে ভালো হতো। বলেছি বাসায় পড়বা, বাসায় পড়বা। অভ্যাস তো কম খারাপ হলো না বাবা। এবার একটু নিজেরাও একটু পড়ি, হ্যাঁ, একটু বই একটু খুলি, নিজেরা একটু খুলি, বইয়ে আছে এগুলো। হ্যাঁ স্যার বুঝিয়ে দিলে ভালো হতো, মেলা ভালো মন্দ বুঝে শিখে গিয়েছো নিজে। হ্যাঁ এবার আসেন স্যার সেট পড়বো। অনেকেই কষ্টে স্যার পড়েছি, দেখি কিরাম পড়েছেন, এবার বোঝা যাবে। আসেন, দুইখান সেট এ এরাম একখান, আর একখান সেট বি এরাম একখান, দুইজন আবার পরস্পরকে ছেদ করে। ছেদ করে আমরা এই যে এ ইউনিয়ন বি এরাম কিছু পড়তাম। এইটার অর্থ আমরা বলতাম যে এ অথবা বি। হ্যাঁ, মানে এমন একটা জিনিস যেটা হয় এতে আছে, না হয় বি তে আছে, কিন্তু দুইটার কোনো না কোনো একটাতে আছেই, তখন আমরা লিখতাম এ অথবা বি, ঠিক আছে? তো এই জিনিসটাই যে এ ইউনিয়ন বি বা এ অথবা বি, এটাকে ইংরেজিতে করলে কি আসে দেখো তো? এ অর বি, অর্থাৎ এই পুরো জায়গাটা কোথাও না কোথাও আছে, হয় এ এর মধ্যে না হয় বি এর মধ্যে, তখন হচ্ছে এ অর বি। এইটা যদি ঘটনা এরকম হয়, এরাম এরাম, এটা এ এটা বি, ঘটনা এরকম থাকতো, এ ইন্টারসেকশন বি লিখতাম, মানে যেটা এ এবং বি তে আছে খালি সেটাই, বাকিটা না। যেটা এ এবং বি তে আছে, তো আমরা এটাকে লিখতাম এ এবং বি তে আছে এরাম সকল উপাদান। সেটা কোন জায়গাটা নির্দেশ করে? শুধু এই জায়গা খান, যে এটা এ তেও আছে, এটা বি এর মধ্যেও আছে। এইটারে আমরা বলতাম, বা লজিক্যাল ক্ষেত্রে আমরা বলি এ এন্ড বি। এটা লজিক্যাল ক্ষেত্রে বলি এ এন্ড বি। ওকে স্যার, আপনার জুওলজি ক্লাসে দেখছি, আমি জুওলজি ক্লাস কবে নিলাম? মাথা পাতা খারাপ হয়ে গেছে। ও বুঝেছি বুঝেছি, আমাকে অনেক অপমানিত করা হয়েছে এই ক্লাসে। আই টুক ইট ভেরি পার্সোনালি, খুব অপমানিত হয়েছি। আমাদের তৌহিদ ভাইয়ের কপালে খুব বড় সড় দুঃখ আসতে যাচ্ছে সামনের ক্লাসগুলোতে। নেক্সট ক্লাসগুলোতে ওরে রেখে কারেন্ট শট দেবো, ঠিক আছে? সামনের ক্লাসগুলোতে তৌহিদের ছবি এরম রেখে দিদিতে কারেন্ট শট দেবো। একটারে বলবো 0 ভোল্ট, একটারে বলবো 5 ভোল্ট। ও দেখিস, এটা পড়ে একটা নতুন কথা মনে পড়ে গেছে, একটা জিনিস পড়াতে ভুলে গেছি। এই একটা জিনিস পড়াতে ভুলে গেছি, সরি সরি সরি। এইখানে এই যে দেখিস, কথা মনে পড়ে ভালো হয়েছে। এই যে লো ভোল্টেজ হাই ভোল্টেজ, এইটার একটা রেঞ্জ আছে। রেঞ্জ রেঞ্জ কি? লো ভোল্টেজ মানে হইল 0 থেকে 0.8 ভোল্টের মধ্যে, আর হাই ভোল্টেজ মানে হলো 2 to 5 ভোল্ট এর মধ্যে। তবে নরমালি নরমালি আমাকে 0 বললে আমি 0 ভোল্ট বুঝবো, 1 বললে আমি 5 ভোল্ট বুঝবো,
আমাদের বেশিরভাগ সার্কিট 5 ভোল্টে অপারেট করে আর 0 ভোল্টে অফ হয়। বেশিরভাগ সার্কিট আমাদের এই যে মোবাইল, এই ধরো আমার এই যে মোবাইল, এই মোবাইলটা চলে 5 ভোল্টে, ঠিক আছে, আর 0 ভোল্টে অফ হয়। এই যে ক্যালকুলেটর চলে 5 ভোল্টে, 0 ভোল্টে অফ হয়। ধরো আমার কম্পিউটার, এটা চলে 15 ভোল্টে। সো 5 ভোল্টই হইতে হবে এরকম না ভাইয়া, 5 ভোল্টের চেয়ে বেশিও হতে পারে, ঠিক আছে। আমাদের কম্পিউটার চলে 15 ভোল্টে, টিভি এগুলো আরো বেশি ভোল্টেজে চলে, ওকে। ফ্যান 60 ভোল্ট, ঠিক আছে, এরকম অনেক বেশি বেশি ভোল্টেজও আছে। কিন্তু আমরা মোটামুটি ইলেকট্রিক সার্কিট যখন বলি, আমরা ধরে নিই যে এটা ছোট সার্কিট, 5 ভোল্ট অন, 0 ভোল্ট মানে অফ। এইটা আমরা মনে রাখবো। থ্যাংক ইউ। ভাগ্যিস ওর কারেন্ট শর্ট দেওয়ার কথা মনে করাইলাম, নয়তো তো গেল অবস্থা খারাপ হয়, তাই না? একটা জিনিস মিস করে ফেলতাম। যাই হোক, এরপরে আসি এখানে। এবার আমরা শিখবো নট। আমাদের অনেক সময় দেওয়া হয়তো এরকম এ পূরক, এর উপরে এরকম একটা চিহ্ন দিয়ে দিতে হয়। পুকির যেরকম উপরে মাথায় একটা চিহ্ন থাকে না, আমার দিয়ে দিলে একটা চিহ্ন দিয়ে দিতে হয়, যেরকম একটা দাগ চিহ্ন। এটারে কি বলে? এ পুক, ধুর, এ পূরক। এ পূরক এটারে কি বলে? এ পূরক, পুকি বলে না। এ পূরক মানে হইল নট এ, ঠিক আছে, নট এ মানে যেটা এর মধ্যে নাই, এখানে এ রিলেটেড কিছুই থাকা যাবে না। তাহলে কোন অংশ? জাস্ট কিন্তু এই অংশটা। নট এ মানে কি? নট এ মানে হচ্ছে অনলি বি, যেটা শুধুই বি তে আছে, এতে নাই, এরকম। আবার যদি ঘটনা এটা ঘটতো, ধরো আমাকে যদি এরকম বলতো যে বি প্রাইম বা বি পূরক, বি পুকি, পুকি বলছে সাপোজ, তাহলে আমি বলতাম এইটার মানে হইল নট বি, যেটা বি তে নাই, ঠিক আছে। মানে বি রিলেটেড কিছুই থাকা যাবে না। তো বি রিলেটেড কিছু থাকা যাবে না মানে এই যে এই অংশটুকু বোঝাচ্ছে, এই অংশটুকু, ঠিক আছে। তাহলে সেটা কি? সেটাকে আমরা বলতে হচ্ছে অনলি এ, অনলি এ। এইটা হইতেছে আমাদের নট অপারেশনের মতো, এটা হচ্ছে আমাদের নট অপারেশনের মতো। এই তো দ্যাটস ইট, এটা গেল আমাদের। আচ্ছা, এইবার আসো, এইবার আমরা শুরু করব বুলিয়ান মৌলিক উপপাদ্য দিয়ে, ঠিক আছে। একদম উপপাদ্যতে চলে আইছি, খুব কঠিন উপপাদ্য কিন্তু এখন আমরা পড়বো, ঠিক আছে। সবাই একটা মনে একটা প্রিপারেশন নিয়ে নাও, খুব কঠিন উপপাদ্য পড়তে যাচ্ছি এবার। সো বুলিয়ান উপপাদ্য, তোমরা তো সারা জীবন সম্পাদ্য উপপাদ্য এইগুলা পড়ছো, এবার আমরা পড়তে যাচ্ছি বুলিয়ান উপপাদ্য। ভেরি ব্যাড লাক হইলে যা হয়, ঠিক আছে। এখন আসো, বুলিয়ান উপপাদ্য আবার দিয়েছে যোগ, 4 রকমের হয়, মোটামুটি 4 রকমের হয়। 4 খান উপপাদ্য পড়বো, মেইনলি হয়ে যাবে 8টা। স্যার আমাদের ফ্যান 250 ভোল্ট, ও পুকি ফ্যান তার মানে, রাইট। তো ফ্যানটা পুকি কোম্পানি থেকে কেনা। স্যার আইসিটি ক্লাসে দি ম্যাথ করতেছে, হ্যাঁ রে আইসিটি ক্লাসে ম্যাথ করতেছে, বুঝিস না ম্যাথের মেলা আকাল বেড়েছে, ম্যাথ আর ম্যাথের একার বই নিয়ে খুশি নেই। ম্যাথ ভাবতেছে আমি খালি আমার বইয়ের মধ্যেই থাকবো, যা একটু আইসিটি বইয়ের মধ্যে ঘিরে আসি, তাই এখানেও দিয়ে দিচ্ছে, বুঝলি। আসো, প্রথম উপপাদ্য এ প্লাস 0, কঠিন উপপাদ্য। সেকেন্ড উপপাদ্য এ প্লাস 1, থার্ড উপপাদ্য এ প্লাস এ, ফোর্থ উপপাদ্য এ প্লাস এ বার। ভাই আই মিন সিরিয়াসলি, এটা কঠিন, তোমরা সিরিয়াসলি নিচ্ছ না কেন কেউ? স্যার বুলিয়ান, মিঠুন বলতেছে ভাই বুলিয়ান চলক বইয়ে নাই, আল্লাহ বুলিয়ান চলক বইয়ে নাই, এত খারাপ, আমি কেন শিখালাম? এটা বইয়ে নাই, আমি তাও কেন শিখালাম? মিঠুন কষ্টে পড়ে যাচ্ছে। মিঠুন, ও সিনেমাতে যেমন মিঠুনের নায়িকা মরে গেলে মিঠুন বলতো শয়তান, তোর উপর প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না, মিঠুন এখন সেই সিচুয়েশনে পড়ে গিয়েছে, বইয়ে নাই তাও মিঠুন পড়ে ফেলেছে, মিঠুন বড় অপরাধ হয়ে গেছে, মিঠুন এ পাপ আমি এখন মোচন করব কিভাবে? মিঠুন, আই উইশ আমিও বাংলা সিনেমা করতে পারতাম। আসেন স্যার, এখন যা বইয়ে নেই তাও পড়াই। এই এ, এ দিয়ে কি বোঝায়? বুলিয়ান চলক বোঝাচ্ছে।
এ দিয়ে বুলিয়ান চলক বুঝাই, তাহলে এর মান ইদার 0 বা 1, এর মান ইদার 0 হইতে পারে বা 1 হইতে পারে। ওকে, ইসরাত জান স্যার আইসিটি কি বই কিনবো? আইসিটি মাহবুবুর রহমান স্যার অথবা বোর্ড বই, দুইটা কিনে রাখবা, হয়ে গেছে। আসেন এ 0, এখন এখানে দুই রকম কেস হয় ভাইজান, হ্যাঁ দুই রকম কেস, কেস 1 আর এখানে লিখতেছি কেস 2। কেস 1 কি? যখন এর মান 0, আর কেস 2 কি? যখন এর মান 1। দুই রকম হতে পারে, এর মান 0 হতে পারে, 1 হতে পারে। এখন যখন 0 হয় তখন আমরা 0 প্লাস 0 করলে কত হয় বলো তো? মানে 0 অর 0, তার মানে 0। আর এই যে 0 অর 1, এটার মানে হচ্ছে 1। তাহলে দেখো আমার এর মান যেটা, আমার ফলাফল আসলো সেটা, এর মান যেটা আমার ফলাফল আসলো সেটা। তাহলে a প্লাস 0 এটার মানে হচ্ছে a। খুব কঠিন উপপাদ্য, খুব কঠিন উপপাদ্য। খুব কঠিন উপপাদ্য এটা। প্রথম উপপাদ্যর প্রমাণ শেষ। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারটা বলেছে কেস 1 আবারও কেস 2। কেন? কারণ হইল এর মান আবারও দুই রকম হতে পারে, এ ইদার 0 বা এ ইদার 1। ওকে, এর মান 0 হতে পারে, এর মান 1ও হতে পারে, আমরা জানি না কোনটা। তাহলে 0 প্লাস 1 আগে লিখি, তাহলে 0 প্লাস 1 বা 0 অর 1, তার মানে কি 1। এরপর আছে a ইকুয়ালস টু 1, তার মানে 1 অর 1, সেটাও কি 1। তাহলে আমি যাইনি এর ভ্যালু 0ই নি, এর ভ্যালু 1 নি, আমার সর্বক্ষেত্রেই আসতেছে 1, তার মানে a প্লাস 1 তার মানে 1। শিওর থাকতে হবে a প্লাস 1 মানে 1, এটা শিওর, এইটা একেবারে শিওর। নাও হয়ে গেল। এবার 3 নাম্বার কেস। 3 নাম্বার কেস, আসেন স্যার। এখানেও প্রথম কেস করব এর নামে, তারপরে আবার কেস করব এর নামে। কারণ কি? আমার এর ভ্যালু 0 হতে পারে, এর ভ্যালু 1ও হতে পারে। এইবার a প্লাস এ, তার মানে 0 অর 0, তার মানে কি 0, 1 অর 1, তার মানে কি 1। দেখো আমার এর ভ্যালু যা, আমার ভ্যালু সেটাই আসতেছে, এর ভ্যালু যা, আমার ভ্যালু সেটাই আসতেছে, তার মানে a প্লাস এ সমান a। অনেকেই পরীক্ষার খাতায় a প্লাস এ সমান 2a লিখে আসবা, সবার অ্যান্সার এসেছে বাইরে, মানে এই সরলীকরণ করার পরে 2a প্লাস b, সরি a প্লাস b। তুমি বলতেছো আমি শিওর 2a প্লাস b হবে, কারণ কি তুমি a প্লাস এর সমান 2a করে ফেলিছো পুরনো অ্যালজেব্রার জন্য। নিজেও জানো না তোমার অবস্থা এই জেব্রার জিভ বের করার মতন হয়ে গেছে, বুঝলে? তো a প্লাস এ সমান এই হবে, a প্লাস এ সমান 2a না, এখানে কোথাও 2a আছে না, তাহলে a প্লাস এ সমান a প্লাস এ সমান 2a না। এরপরে a প্লাস a বার, আসেন এখানেও দুইখান কেস, কেস 1 কেস 2। প্রথম এর ভ্যালু 0 হতে পারে, এর ভ্যালু 1ও হতে পারে। এবার যদি এর ভ্যালু 0 হয় তাহলে a বারের ভ্যালু কত 1, এর ভ্যালু যদি 1 হয় a বারের ভ্যালু হচ্ছে 0। এরপরে a প্লাস a বার, তার মানে 0 প্লাস 1 সমান সমান কত, 0 আর 1 0। a প্লাস a বার 1 অর 0, এটা সমান সমান কি 1। তাহলে a প্লাস a বার তুমি অলওয়েজ ভ্যালু পাবা 1, কারণ দেখো এখানে 1 এখানে 1। চারটে উপপাদ্যের প্রমাণ শেষ। এই চারোগা উপপাদ্য এমনি বুঝেই রাখলাম, মনে রাখবা, এই কথাগুলো মনে রাখতে হবে। কোন কথাগুলো? এইখান হচ্ছে 1 নাম্বার, এইখান হচ্ছে 2 নাম্বার, এইখানে 3 নাম্বার, এইখানে 4 নাম্বার, সূত্রর হিসাবে মনে রাখবা। ওকে, সূত্র হিসাবে মনে রাখবা। নাও a প্লাস এ সমান 0 প্লাস 1 হতে পারে, হ্যাঁ 0 প্লাস 1 হলে কত আসবে খেয়াল করে দেখো। ওই যে আমি সব রকম করে রাখিছি a প্লাস এ, ও a প্লাস এ সমান 0 প্লাস 1 তো হবে না, 1 প্লাস 1 বা 0 প্লাস 0 হইতে পারে। এ দুইটাই এ, একটার এর মান 0 হইলে পরেরটা তো 1 হতে পারে না ভাই। ওকে, আচ্ছা এরপরে আসো আর একখান মৌলিক উপপাদ্য বুলিয়ান গুণ, তো খুবই সহজ। এখানেও 4 খান, 1 2 3 4, হ্যাঁ এখানেও 4 খান। কি কি? a ইন্টু 0, a ইন্টু 1,
a ইন্টু a ইন্টু a বার। খুব কঠিন, খুব কঠিন। এমডি নীরব শেখ বা সামথিং নাম, এই এক কথা যদি আর একবার লেখা দেখিছি ডিরেক্ট শিখর ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু সত্যি কথা করছি বা বিশ্বাস কর, সিরিয়াসলি করছি। নামটা একটু টুকে রাখি তো। হ্যাঁ, এইগুলোর ক্লাসে কেন রাখেন? এখনই ক্লাসেরটা বের করে দেন। কেন রাখেন এই ওই আবর্জনা গুলাকে? কেন রাখেন বলেন তো? এখনই বের করে দেন এইগুলাকে। আচ্ছা, এখন এ ইন্টু জিরো বা এ এন্ড জিরো। ঘটনা হচ্ছে এখানেও দুইখান কেস হইতে পারে, দুই কেস, কেস ওয়ান, কেস টু। কি কি? কেস ওয়ান হতে পারে যে এর ভ্যালু জিরো, কেস টু হতে পারে এর ভ্যালু ওয়ান। তাহলে যদি এর ভ্যালু জিরো হয় তাহলে জিরো এন্ড জিরো সমান সমান কত? জিরো। এর ভ্যালু ওয়ান হইলে জিরো এন্ড ওয়ান সমান সমান জিরো। তাহলে তুমি এর ভ্যালু যাই নাও সব ক্ষেত্রেই জিরো আসে, তার মানে এ এন্ড জিরো মানে জিরো। গুণ করো, এ ইন্টু জিরো মানে জিরো। ওকে, প্রথম খান শেষ। এবার সেকেন্ড, সেকেন্ডের জন্য দুটো কেস, কেস ওয়ান, কেস টু। দেখিস একই রকম, এর ভ্যালু জিরো হতে পারে, এর ভ্যালু ওয়ান হতে পারে, এর বাইরে কিচ্ছু হবে না। তাইলে এখানে বলেছে এ এন্ড ওয়ান, তার মানে জিরো এন্ড ওয়ান, ওয়ান এন্ড ওয়ান। জিরো এন্ড ওয়ান মানে কত? জিরো। ওয়ান এন্ড ওয়ান মানে ওয়ান। দেখো, এর ভ্যালু এখানে যা অ্যান্সার তাই, এর ভ্যালু এখানে যা অ্যান্সার তাই, তাই না? তাহলে এ এন্ড ওয়ান মানে এ, এই কথা মনে রাখতে হবে। গেল, দুখন শেষ। তিন নাম্বার, তিন নাম্বারে যাই। এখানেও দুইখান কেস, কেস ওয়ান, কেস টু। কেস ওয়ান কি ঘটনা? এর ভ্যালু ইদার জিরো হতে পারে, এর ভ্যালু আর ওয়ান হতে পারে। এ ইন্টু এ, তার মানে আমাকে এখানে দেখাতে হবে জিরো এন্ড জিরো, তার মানে কত? জিরো। আর ওয়ান এন্ড ওয়ান, তার মানে কত? ওয়ান। এখানেও দেখো সেম, এর ভ্যালু যেটা সেটাই হচ্ছে অ্যান্সারে আসতেছে, এর ভ্যালু যেটা সেটাই অ্যান্সারে আসতেছে। তাহলে এ ইন্টু এ, এইটা মানে এ, এটা মানে এ স্কোয়ার না, ঠিক আছে? এ মানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার দেওয়া যাবে না, এ স্কোয়ার দিলে স্যার সাথে সাথে কেটে দেবে। এ ইন্টু এ দিলে স্যার সাথে সাথে কেটে দেবে, ঠিক আছে? স্কোয়ার দিবা সাথে সাথে গ্যাচাং করে সবাই এসে বলতেছে বাইরে আমার অ্যান্সার আসছে এ এ। তুমি বললে আমার তো অ্যান্সার এ কিউব এসেছে, তুমি ধরেই নিবা তোমার অ্যান্সার ভুল, ঠিক আছে? আসো 4 নাম্বার। 4 নাম্বার, এ কি ম্যাথ শিখাচ্ছি স্যার? এ ইন্টু এ, সারা জীবন ছোটবেলাতে বীজগণিতে পড়ে আসলাম এ স্কোয়ার হয়, আজকে জানলাম এটা শুধু এ হয়। হ্যাঁ, এ কিরকম ম্যাথ শিখাচ্ছেন স্যার? এ তো আমার কাছে এ পছন্দ হচ্ছে না স্যার, কারোর কাছে পছন্দ হচ্ছে? আচ্ছা, এখন এই এ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে এ বার সমান কত? ওয়ান। এ ইকুয়ালস টু যদি ওয়ান হয়, এ বার সমান জিরো। এবার এইগুলা গুণ করি, যে জিরো ইন্টু ওয়ান সমান জিরো, আর এটা হচ্ছে ওয়ান এন্ড জিরো মানেও জিরো। তার মানে তুমি যাই দাও না কেন এর ভ্যালু সব ক্ষেত্রে অ্যান্সার জিরো। তার মানে এ এন্ড এ বার, এটার এন্ড করলে হয় জিরো বা গুণ করলে হয় জিরো। ওকে, আর আমাদের আগের বার আসছিল এ প্লাস এ বার সমান ওয়ান। কেয়ারফুল, যোগ থাকলে ওয়ান, গুণ থাকলে জিরো। এই আরো চারখান উপপাদ্য বের হইল, এই চারখানা মুখস্থ করিয়া রাখিতে হইবে, আদারওয়াইজ পাপ হইবে। পরে ম্যাথ করাইলে 4 হাত মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? 4 হাত। তাসনিম জিজ্ঞাসা করিতেছে স্যার আপনি কোন দেশের ভাষা মারিতেছেন? আমি ভাষা মারিতেছি না ভাই, মুখ দিয়া উচ্চারণ করিতেছি কেবল, ঠিক আছে? মোহাম্মদ আরফান, আর একবার করে দিলে কোনে দেব খান খান, এইটারে বের করেন ক্লাসেরতে। এরপরে মৌলিক উপপাদ্য যোগ এবং গুণ, বিনিময়। এই যে বিনিময় খুব কঠিন, দেখে মনে হইতেছে স্যার এত কঠিন জীবনে দেখিনি। তা আগে যোগের জন্য লিখি, যোগ। যোগের জন্য কঠিন একটা উপপাদ্য দিব। যদি দুইটা বুলিয়ান চলক এ আর বি হয় তাহলে তাদের ক্ষেত্রে লেখা যায় এ প্লাস বি সমান বি প্লাস এ। এটা কি প্রমাণ করা লাগবে? এটা কি প্রমাণ করা লাগবে? এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য, এটা হচ্ছে বুলিয়ান বিনিময় উপপাদ্য।
এটা কি করে দেয়া লাগবে? এটা কি করে দেয়া লাগবে? বলো, এর প্রমাণ এটা কি করা লাগবে? ভাবো। এরপরে গুণ। উফ, আরো ডিফিকাল্ট। এ ইন্টু বি সমান বি ইন্টু এ, এটা কি করে দেয়া লাগবে? হ্যাঁ করছে, হ্যাঁ। এই ক্ষতি হয় যে না স্যার, এই তো আমরা পারি স্যার, এরকম ক্ষতি হয় না। হ্যাঁ, এই যে কি দারুণ ব্যাপার, এ প্লাস বি সমান বি প্লাস এ, এ বি সমান বি এ, তাই না? স্যার, এই পরেরটা হইলে তো খুবই ভালো হয়ে যায় আপনাদের সাথে। পরেরটা হওয়া অনেকেই চাচ্ছে, পরেরটা হওয়া অনেকেই চাচ্ছে, কিন্তু হচ্ছে না। কিছু করার নেই, বা বয়স হয়নি তো, এখন হবেও না, অনেকে চেয়েও পাচ্ছে না এখন। যাই হোক, তো এই হচ্ছে আমার বুলিয়ান বিনিময় উপপাদ্য। পরবর্তী ঘটনা, বুলিয়ান অনুষঙ্গ উপপাদ্য। শুনতে খুব কঠিন মনে হইতে পারে, ও ভাই, ও ভাই, খুব কঠিন উপপাদ্য, বুলিয়ান অনুষঙ্গ উপপাদ্য। প্রথমে হচ্ছে যোগ, যোগ রিলেটেড বুলিয়ান উপপাদ্য। কঠিন জিনিস শিখে ফেলেছি দাদা আজকে। দাদা, তিনটা চলক এ বি সি, এইটা সমান সমান আবার এভাবে লেখা যায় দাদা, এটা কি জানতে? এটা তোমরা জানতে আগে দাদারা, এটা জানতে কোনোদিন হয় আবার এরকম হয় নাকি? এ তো জানতাম না। এটা যদি গুণ আকারে দেখাতাম, সো আরো কঠিন দাঁড়াবে। এ ইন্টু বি ইন্টু সি, এটা সমান সমান নাকি এ ইন্টু বি হোল ইন্টু সি লেখা যায়? এ তো জানতাম না দাদা, এ আবার কেমনে হলো ভাই? এমনি এমনি হয়েছে। চাইলে ওই 1 আর 0 দিয়ে প্রুফ করে দেখতে পারো, এরামই আসবে। ওকে। আর শেষে একটি উপপাদ্য, বুলিয়ান বিভাজন উপপাদ্য। এইটা হইতেছে একটু বুঝে শুনে করা লাগবে। বুলিয়ান বিভাজন উপপাদ্য দেখেন তো স্যাররা, এই আমি এক্স টেক্স না নি, এ বি নেই, এক্সও নিয়ে যাই, সমস্যা নেই, তোমরা যাই নাও। দেখেন তো স্যাররা, এইটা সমান সমান এ বি প্লাস বি সি। খুব কঠিন হয়ে গেল কি? দেখি, এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস বি সি, খুব কঠিন হয়ে গেল। দেখো, এরপরে এরপরে যেটা লিখবো এইটা পছন্দ হবে না অনেকেরই, এইটা অনেকেরই পছন্দ হবে না। এইটা কি লেখা যায় চোখের দেখায় মনে হয়? এই যে প্রথম যেটা লিখলাম, এইটা এইটা খুব সহজ স্যার, কিন্তু 2 নম্বর দিয়ে যেখানে লিখিলাম এইটা তো একটু সমস্যা লাগতেছে স্যার। হ্যাঁ, এখানে তো সবই ঠিকঠাক। কি তোমরা কি দেখতে পাচ্ছ না বোর্ড নাকি? ভিডিও অডিও কি দেখতে পাচ্ছ নাকি? বলো তো, ভিডিও অডিও হচ্ছে, দেখতে পাচ্ছ? এটাকে শুনে নি অনেক। হ্যাঁ, ওই যে জি, সবাই তো বলছে ক্লিয়ার। হ্যাঁ, ইয়েস স্যার, ফুল ক্লিয়ার। ঠিক আছে, সবাই তো বলতেছে অল ক্লিয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এইবার আসেন, এইটা সমান এইখান কেমনে লিখা যায় এটা বুঝাই। অনেক সময় আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে ফেরত যাব। এবার আসো, তাহলে আমরা এখানে আগে লিখছি ডান পক্ষ, এইটা প্রমাণ করে দিচ্ছি। এটা একটু কঠিন তো, এটা প্রমাণ করে দিচ্ছি। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আসেন গুণ করি, আগে এ দিয়ে এইটারে গুণ করি। এ ইন্টু এ হবে এ এ, এ স্কোয়ার না। এ ইন্টু বি, এটা হবে এ বি। এরপরে এইটা দিয়ে এটারে গুণ করি, হবে এ সি। এরপরে এটা গুণ করব, হবে বি সি। এই গুণ বুঝেছি, বীজগণিতের গুণ, না বোঝার কোনো কারণ নেই, না বোঝার কোনো কারণ নেই। এরপরে এ ইন্টু এ, আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না? কেন? এ ইন্টু এ, এইটারে লেখা যায় শুধু এ, তাই না? একটু আগেই না শিখেলাম, একটু আগেই না শিখেলাম এ ইন্টু এ সমান এ। এই যে এখানে সেইটা অ্যাপ্লাই করেছি, এ ইন্টু এ মানে তারপরে এ বি এসি বিসি। বোঝা কি গেল? এইবার এ কমন নাও, এই দুইটা থেকে এ কমন নাও, তাহলে এর সাথে কিছু নেই মানে এখানে একটা 1 আছে, তাহলে যে 1 দিলাম প্লাস বি।
প্লাস এসি প্লাস বিসি কমন নিছি, ঠিক আছে? এইখান আর এইখান থেকে কমন নিছি এ, তাহলে 1 প্লাস বি হয়। আচ্ছা এইবার দেখো 1 প্লাস বি মানে কিন্তু 1, মনে হয়, বিশ্বাস হয়? এই যে আমরা একটু এই পাশে আসি, কই আসে না কেন? এই যে এ প্লাস 1 সমান 1, তার মানে 1 প্লাস এ সমান সমান 1, তার মানে 1 প্লাস বি সমান সমান 1। চলক এ বি সি সবই চলক, ডি এক্স ওয়াই জেড সব চলক, তার মানে 1 এর সাথে চলক যোগ হইলেই তার ভ্যালু হবে 1। তাইলে এইখানে কি আমরা লিখতে পারি না যে 1 প্লাস বি, এটার মানে শুধু 1, তাহলে এই যে এখানে এ ইন্টু 1 প্লাস এসি প্লাস বিসি, সেম ভাবে এ আবার কমন নাও, কোথাতে? এইটা আর এইটাতে এ কমন নিছি, তাহলে কমন নিলি 1 প্লাস সি প্লাস বিসি। এই যে 1 প্লাস সি মানে আবার কি 1, তাহলে এইখানে শুধু থাকবে এ ইন্টু 1 প্লাস বিসি, এ ইন্টু 1 মানে এ প্লাস বিসি। এই যে দেখো এই সাইডের সাথে মিলে গেছে, বাম পক্ষের সাথে, এই যে বাম পক্ষের সাথে মিলে গেছে। দেখো খুব কঠিন ম্যাথ করে ফেলেছি, খুব কঠিন ম্যাথ। ওই যে এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথমটা একটু ভুল হয়েছে, এ বি প্লাস এসি হবে, সরি। এইটুকু তো তোমরা বোঝো, কি আমার বোঝাই দেওয়া লাগে? এ বি প্লাস এসি হবে প্রথমটা, থ্যাংক ইউ। হ্যাঁ, 1 নাম্বারটা ভুল ছিল, এখন ঠিক করে দিছি। দেখো চলকের মান কত, 0 অথবা 1, চলকের মান 0 অথবা 1। এইবার আসো, এই জিনিস যদি চোখের সামনে পড়ে কেমনে বের করব, এটা খুব আসবে, খুব বহুবার আসবে। তোমারে দেশে এক্স প্লাস ওয়াই জেড এইটা সমান সমান এর ভাবে বানাবো। এখন এই আকারে যদি জীবনেও দেওয়া হয় যে দেখো আমি এক্স প্লাস ওয়াই জেড নিছি, এটা কি করব? প্রথমে দুইখান বিরাকেট দিবা, এরকম করে দুইখান বিরাকেট দিবা, তারপরে কি করব? এখানে প্রথমে কিটা আছে এক্স, এই দুই জায়গায় এক্স রে বসাবা, তারপরে কি চিহ্ন আছে যোগ, এই দুই জায়গায় যোগ বসাবা, তারপরে আছে ওয়াই, এই জায়গায় ওয়াই বসাবা, তারপরে আছে জেড, এই জায়গায় জেড বসাবা। দেখো এটার সাথে মিলে গেছে। এইভাবে এইভাবে বললে মনে থাকবে। আবার দেখাই, ধরো তোমার এখানে দিয়েছে এল প্লাস এম এন, এটা সমান সমান, কিভাবে করবা? আগে দুখানা বিরাকেট, তারপরে পেতমে কে আছে, পেতমে এল, এল রে লেখো, এল রে লেখো, তারপরে কি আছে যোগ, যোগ দাও যোগ দাও, তারপরে কি আছে এম, এখানে এম, তারপরে এন, এখানে এন, ব্যাস হয়ে গেল। এইভাবে লিখতে পারলি পরীক্ষায় ফুল মার্ক, এইভাবে লিখতে পারলি পরীক্ষায় ফুল মার্ক। দেখো মনে থাকবে যে এই কেমনে আমরা এই কাজ করবা না, হ্যাঁ দেখো মনে থাকবে কিরাম করে করবা না। এবার তোমাকে একখান দিই, আসো এবার তোমাকে একখান দিই, এইখান তোমরা কদিনই দেখি বাবারা, আরো কি না দেখি কিটা কত ভালো পাদো। ধরো তোমাকে দিয়েছি এক্স প্লাস এম এন, এইটা সমান সমান কি লিখবো এবার আপনারা চ্যাটে কন? স্যার কঠিন করান ঠিক আছে, কিন্তু এত কঠিন করাও ঠিক না, কি কয়? এটা কঠিন হয়ে গেল সে কি? এই যে আমি দেখছি ফারজানা, আলিফ, তারপরে হচ্ছে মৃদুল, তারপরে আব্দুল, ফারিহা, তামান্না, ইসা, তানজিনা, মারুফ, ফারজানা, তন্নি, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে, বা প্রায় সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। গুড। অ্যান্সার হচ্ছে প্রথমে দুইখানা বিরাকেট মেরে দেব, পরে কিটা আছে এক্স, লিখলাম এক্স, লিখলাম এক্স, তারপরে কিটা আছে যোগ চিহ্ন, দিলাম যোগ, দিলাম যোগ, এরপরে আছে এম, এরপরে আছে এন, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতখানাই সহজ। বুলিয়ান সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য আমরা সামনে যে জানবো, খুব কঠিন উপপাদ্য, খুব কঠিন, এজন্য এটারে আমরা সামনে যে জানবো। এখন আসেন, ও আল্লাহ স্যার একটু ব্রেক দেন, স্যার একটু ব্রেক দেন,
আচ্ছা আসো 10 মিনিট ব্রেক দিই, তারপরে এসে আবার ধরতেছি। ওকে নাও, তাহলে আপাতত এটা ছোট বিরতি নাও, একটু ব্রেক নিয়ে নাও। হয়তো বেশি ওভারডোজ হয়ে যাচ্ছে কিনা। বিরতির পরে এসে আমরা বুলিয়ান ডি মর্গ্যানের উপপাদ্য পড়িব। ক্লাস শুরু হচ্ছে 10:15 PM এ। এই আর কালকে কিন্তু তোমাদের সাথে ক্লাস আছে, কালকে তোমাদের সাথে ক্লাস আছে বিকেল বেলায়। মনে আছে সবাই? রুটিন দেখে নিবা। কালকে বিকেল বেলায় ক্লাস আছে। হ্যাঁ, কেউ যেন আবার বিকেলে ভুল করেন না। হ্যাঁ, আসো তাহলে এখন একটু অফ দিচ্ছি, একটু জিরিয়ে নাও।
কি মজা না কেন? হ্যাঁ এবার বুঝতে। স্যাররা আসেন আমাদের কচ্ছে স্যার 10টা 16 বেজে গেছে, আপনি কই? নামটা একটু পড়ি তো, এর নাম দেখি কি নাম, এমডি সাকিব কি? এমডি সাকিব শেখ। এমডি সাকিব শেখ। আজকে ক্লাস শেষ হওয়ার পরে, আজকে ক্লাস শেষ হওয়ার পরে 10টা 40 মিনিটের মধ্যে যদি ক্লাস শেষ হয়, 10টা 45 মিনিটের মধ্যে এইচডব্লিউ জমা দিবি। যদি 10টা 46 বেজেছে তাহলে গ্রুপের ভিতরে বের করে দিবেন, ঠিক আছে? একদম 46 বাজলি বের হয়ে যাবে, এমনি সাকিব শেখ নামটা তুলে রাখেন। দেখি তো তুই পারিস কিনা। আছেন? এরপরে স্যার ডি মর্গ্যানস ল। আমাদের ডি মর্গ্যানের উপপাদ্য যখন দেওয়া থাকবে তখন ঘটনাটা এইভাবে ঘটে যে এ প্লাস বি দুইটার মিলে বার, এবার দুইটার উপর মিলে এইবার বার, ঠিক আছে? এই বার যদি দেওয়া হয় তাহলে এইটাকে লেখা যায় এইভাবে, এ বার ইন্টু বি বার, এইভাবে লেখা যায়। আবার উল্টাটাও সম্ভব, কিরকম? যে এ ইন্টু বি দুইটার উপর মিলে বার, হোল বার বলা হয়, এইটা সমান সমান বলা যায় এ বার প্লাস বি বার। এইটা আমাদের ডি মর্গ্যান নামে একজন লোক ছিল, তিনি আমাদেরকে বলিয়েছেন, ঠিক আছে? এটা আমাদের একজন লোক ছিল ডি মর্গ্যান নাম, তিনি এই দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন, এই দুইটা কথা। ঘটনা হইল এই দুইটা জিনিস যে উনি দিছেন এটা কি সঠিক নাকি ভুল, এই জিনিসটাই এবার আমাদের যাচাই করার ব্যাপার। যে স্যার এটা যে দিয়ে দিল, ও কেমনে কি স্যার, কেমনে কি? উনি বললেই হইলো যে মোনা সঠিক কথা বলেছে, উনি বললেই হইলো, এটাই তো, উনি বললেই হলো। চলো এবারে যাচাই করবো যে ও যা কয়েছে এ কি আদৌ সঠিক না বেঠিক। আসো, এইবার আমরা এখানে নতুন একটা দেখছি, একটা টেবিল পানা কিছু একটা দেখা যাচ্ছে। আমরা এখানে এই যে এ আর বি এই দুইটা জিনিস নেই, কারণ এখানে কি আমাদের চলক ছিল দুইখান এ আর বি। তারপরে কি আছে? এ প্লাস বি বার, তারপরে আছে এ বার ইন্টু বি বার, তারপরে আছে এ ইন্টু বি হোল বার, ঠিক আছে? এইগুলো আমরা এখন বের করব। চলো তাহলে প্রথমে আমি নিব এ প্লাস বি বের করব এখান থেকে, সেইখান থেকে আমরা বের করব এ প্লাস বি এর বার, আবার এইখান থেকে আমরা বের করব এ ইন্টু বি, তারপরে আমরা বের করব এ ইন্টু বি এর হোল বার, এন্ড অর অপারেশন এইগুলাই, ঠিক আছে? এরপরে আমরা নিব শুধু এ বার শুধু বি বার, এরপরে করব এ বার আর বি বার যোগ করব, আর তারপরে এ বার আর বি বার গুণ করব। ঘটনা হইল স্যার এ আর বি কনে দিয়া আছে? আমরা ওই যে আজকে শুরু করিলাম না সুইচ দিয়ে, মনে আছে? এই যে এখানে সুইচ অন অফ অন অফ, তো অফ অফ মানে 0 0, অফ অন মানে 0 1, অন অফ মানে 1 0, আর অন অন মানে 1 1। এই দুইটা হইতেছে আমাদের, এই 4 রকম হইতেছে আমাদের সম্ভব। যখন দুইটা ভ্যারিয়েবল থাকবে তখন আমাদের এই 4 রকম সম্ভব। নিঝুম যে প্রশ্নটা করতেছে এই প্রশ্নের অ্যান্সার পাবা নেক্সট ক্লাসে। নিঝুম ট্রুথ টেবিল নিয়ে যে প্রশ্নটা করতেছে এটার অ্যান্সার পাবা নেক্সট ক্লাসে ভাইয়া। ওকে? আচ্ছা, ব্ল্যাক ব্যবহার করলে সুবিধা হয়? আচ্ছা চলো তাহলে আমি ওইখানে ব্ল্যাক কালার দিয়ে লিখতেছি। ওকে, আসো আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে লিখতেছি। এখানে অনেকে বলতেছে স্যার ব্ল্যাক কালার দিয়ে লিখলে সুবিধা হয়, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে লিখতেছি। নাও দেখি, এই যে এ লিখলাম, এখানে এই যে বি লিখলাম, তাই তো? তাহলে এ আর বি 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। এই 4 রকমই সম্ভব, ভেবে দেখো। এই 4 রকমের বাইরে আর সম্ভব না। এই যে এ ইন্টু বি আর এ ইন্টু বি এটার উপর আবার বার, আর এখানে নিয়েছি এ বার, এখানে নিয়েছি বি বার, এইখানে নিয়েছি এ বার প্লাস বি বার, ওকে, আর এখানে নিব এ বার ইন্টু বি বার। এরপরে আসি, এরপরে ঠিক আছে স্যার এর আগের পার্ট কোড পড়াবেন না? কোড পরে, কোডে আমরা এখন আসিনি ভাই।
কোড পরে পড়াবো আবার, নো প্রবলেম। এইবার আসি, 0 আর 0 অর করলে কি হয়? 0। 0 আর 1 অর করলে কি হয়? 1। 1 আর 0 অর করলে 1, 1 আর 1 অর করলে 1। এরপরে 0, এই যে a প্লাস b এটা বার করেছে, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। আচ্ছা, এবার a এন্ড b করছে, তাহলে 0 0 এন্ড করলে হয় 0, 0 1 এন্ড করলে হয় 0, 1 0 এন্ড করলে হয় 0, 1 আর 1 এন্ড করলে হয় 1। ওকে, a এন্ড b কে এবার বার করছে, মানে 0 থাকলে 1, এই 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার দেখো a বার, তার মানে এর ভ্যালু যা আছে a হবে তার a বার হবে তার উল্টা, তার মানে a 0 0 1 1, তাহলে এখানে হবে 1 1 0 0। b বার, তার মানে b যা তার উল্টাটা, তাহলে 1 0 1 0। ওকে, এরপর a বার প্লাস b বার, মানে এই যে এই দুইটা অর করেছে, অর 1 অর 1 1, 1 অর 0 1, 0 অর 1 1, 0 অর 0 0। এবার a বার এন্ড b বার, মানে এই দুইটা এন্ড করেছে, 1 এন্ড 1 1, 1 এন্ড 0 0, 0 এন্ড 1 0, 0 এন্ড 0 0। দেখো ট্রুথ টেবিল বসানো হয়েছে কিনা, ঠিক আছে? এই জিনিসটারে বলে সত্যক সারণী। এর একটা নাম আছে, এর নাম বলে সত্যক সারণী, মানে এখান থেকে সত্যতা যাচাই করা যায়। ইংরেজিতে বলে ট্রুথ টেবিল, সত্যতা যাচাই করা যায়। সবাই বুঝেছি কিনা এই জায়গা? অনেকেরই মনে হচ্ছে হ্যাঁ এটা কি হইলো স্যার, স্যার কি করলেন স্যার, মুখস্থ করব কি? আয় রে, এই হচ্ছে অসুবিধা। স্যার আপনারা পড়ানোর সাথে সাথে কি বইটাও পড়ে নিব? হ্যাঁ বই পড়ে নিবা। বই কেন পড়বা না? আমি কি কইছি এই তোমরা আমার পড়ানোর পরে প্লিজ কেউ বই পড়ো না? একবারও কইছি? হ্যাঁ স্যার বুঝি নাই, ও আল্লাহ বুঝি নাই। আসেন আবার বুঝাই, আসেন 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 আসেন, আবার মুছি। অনেকের কাছে ভেরি মাছ বিরক্তিকর লাগতে পারে, অনেকের কাছেই। যারা বিরক্তিকর লাগতেছে তারা একটু ধৈর্য ধরিয়া দেখিবা, বুঝিলা? যাদের কাছে একটু বিরক্তিকর লাগিবে তারা আবার একটু ধৈর্য সহকারে দেখিবা। ওকে, বিকজ আমাদের অনেকের জন্যই এ জিনিস বোধগম্য হবে না, ইহাই স্বাভাবিক। আচ্ছা দেখি তো, এই এই কালার দিয়ে না খুব খারাপ দেখা যাচ্ছে, দেখি লাল কালার দিয়ে। এই লাল কালার দেখা যায় না, কালো কালারই থাকুক, কালো কালারই রাখি আমরা। এই যে একটা ভেরিয়েবল নিলাম এ, তারপরে আর একটা ভেরিয়েবল নিলাম বি। কেন? আমার তো এখানে দুইটা ভেরিয়েবলই ছিল, এ আর বি। তিনটা হইলো তিনটা, চারটা হলে চারটা নিলাম, নো প্রবলেম, আমরা দুটো নিয়েই হয়ে যাবে। এ বি, এরপরে আমি নিব এ প্লাস বি, তারপরে নিচ্ছি এ প্লাস বি বার। কেন নিলাম? এখানে দেখো এই যে এ প্লাস বি হোল বার করেছে না, এই জন্য এখানে নিলাম। এরপরে আমরা নিব এ এন্ড বি, আর এ এন্ড বি হোল বার। কেন নিলাম? এই যে দেখো এর বাম পক্ষে এখানে এ এন্ড বি হোল বার ছিল। এরপরে এখানে আছে এ বার বি বার, এ বার প্লাস বি বার। তাইলে এখানেও আমরা ঠিক তাই করব, এখানে এ বার নিব, তারপরে বি বার, আর তারপরে এখানে নিব এ বার প্লাস বি বার, আর এ বার এন্ড বি বার। এইরকম এর বার। এ আর বি এর মধ্যে কয় রকম কম্বিনেশন হয়? 4 রকম, 0 0 0 1 1 0 1 1। এইটা বুঝি নাকি? হ্যাঁ এটা বুঝছি কেন 4 রকম হইলো। ওই যে আমরা শুরুতে শিখে এলাম আজকে, এখানে কই দেখাই, ওইখানে নিয়ে যে আছে, এখানেও না, এই যে এইখানে বা এইখানে যেটাই দেখো, এই যে অফ অফ মানে কি? এই যে 0 0, আউটপুটও 0, আউটপুট দরকার নেই। অফ অন মানে 0 1, অন অফ মানে 1 0, অন অন মানে হচ্ছে 1 1। বুঝলে? এই এমনে ওইখানে করেছি, বুঝলেন? এই এমনে ও ও মা একই, হ্যাঁ এইখানে করেছি। এরপরে এ অর বি করেছে, তাহলে 0 0 অর করলে কত? 0 0 অর 1 1, 1 অর 0 1, 1 অর 1 1। এ প্লাস বি এর বার করেছে,
মানে এইগুলো উল্টে যাবে, বার করা মানে কি, জিরো না তার মানে ওয়ান, ওয়ান না জিরো, ওয়ান না জিরো, ওয়ান না জিরো। এরপরে এ ইন্টু বি, ঠিক আছে, এ ইন্টু বি কি হয়, এ জিরো জিরো এন্ড করলে জিরো, জিরো ওয়ান এন্ড করলে জিরোই হবে, সরি জিরো, ওয়ান আর জিরো এন্ড করলে হবে জিরো, ওয়ান আর ওয়ান এন্ড করলে হবে ওয়ান। এইখানে এ বি রে আবার বার করেছে, তার মানে জিরো রয়েছে এটা হবে ওয়ান, জিরো রয়েছে এটা হবে ওয়ান, জিরো রয়েছে এটা হবে ওয়ান, ওয়ান রয়েছে এটা হবে জিরো। এরপর হচ্ছে ওয়ান বার, এ বার, তাহলে এ ছিল জিরো, এ বার হবে ওয়ান, এ ছিল জিরো এবার হবে ওয়ান, এ ছিল ওয়ান এবার হবে জিরো, এ ছিল ওয়ান এবার হবে জিরো। বি বার, দেখো বি ছিল জিরো, বি বার হবে ওয়ান, বি ছিল ওয়ান, বি বার হবে জিরো, বি ছিল জিরো, বি বার হবে ওয়ান, বি ছিল ওয়ান, বি বার হবে জিরো। বোঝা গেছে এই পর্যন্ত? এরপরে এবার আর বি বার এখানে যোগ করেছি, তাহলে ওয়ান অর ওয়ান, ওয়ান, ওয়ান অর জিরো, ওয়ান, জিরো অর ওয়ান, ওয়ান, জিরো অর জিরো, জিরো। এখানে গুণ মানে এন্ড করা, ওয়ান এন্ড ওয়ান, ওয়ান, ওয়ান এন্ড জিরো, জিরো, ওয়ান এন্ড জিরো, জিরো, জিরো এন্ড জিরো, জিরো। মানে বোঝা গেছে কিনা? ঠিক আছে, এই পর্যন্ত। এইবার এইখানে একটু তাকাও পিছনে, পিছনে এই বাম পক্ষে কি ছিল, এ প্লাস বি হোল বার। এবার একটু এখানে তাকাও সবাই, এখানে এই জায়গাটা কি কালি দিয়ে, গোলাপি দিয়ে দেখি, এই জায়গাটা এ প্লাস বি হোল বার, দেখো এই যে বাম পক্ষের সাথে মেলে কিনা। আর ডান পক্ষে কি আছে, এ বার ইন্টু বি বার, এই যে ডান পক্ষে আছে এ বার ইন্টু বি বার, এইটা ট্রুথ টেবিলে কোথায় আছে, এই যে এইখানে এ বার ইন্টু বি বার, এই যে দেখো। এইবার এইখান আর এইখান একটু মিলাই দেখেন তো একই হয়েছে কিনা, ওয়ান জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো জিরো। তার মানে এই দুইটা জিনিস আসলে সমান, এই দুইটা জিনিস আসলে সমান। এই যে এই জন্য এই দুইখান এখানে সমান লেখা হয়েছে, এমনি এমনি না। এরপরে এরপরে এইখানে একটু তাকাই, এ এন্ড বি হোল বার পুরোটার উপর বার দিছি, তাইলে এই যে এই জায়গায় আছে এ এন্ড বি হোল বার, এই যে এই জায়গায়, ঠিক আছে। আর এর ডান পাশে কি ছিল, এ বার প্লাস বি বার, আসি দেখি, এই যে এ বার প্লাস বি বার, দেখেন তো স্যার এইখান আর এইখান মেলে কিনা, ওয়ান 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 জিরো, ওয়ান 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 জিরো। দ্যাটস ওয়াই এই যে এখানেও আমরা লিখেছিলাম এ ইন্টু বি হোল বার সমান এ বার প্লাস বি বার। এখন বোঝা গেল কেন ডি মর্গ্যান ওই কথা কইল, এই কথা ডি মর্গ্যান কেন কইল, এবার কি বোঝা গেল? মার স্যার পড়াবেন না কোড, ভাই পড়াবো রে ভাই, চলে যাব না, অবশ্যই না। নাবিহা তাহসিন নেক্সট ক্লাসেতে এইসব উল্টো পাল্টা কথা যদি আর একবার কও, ডিরেক্ট ক্লাসেরটা বের করে দিব, অনলাইনে বলো ক্লাসেরটা বের করে দেওয়া যায়। যাই হোক, এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। আমি এরপরে হচ্ছে এই যে সব সূত্র একসাথে আনছিলাম এক জায়গায়, তো নেক্সট দিন এই জায়গা থেকে পড়ানো শুরু করব। ওকে, নেক্সট দিন আমরা এই জায়গা থেকে পড়ানো শুরু করব। আজকে এই পর্যন্তই থাকবে, অলরেডি 10:30 বাজি গেছে। নেক্সট দিন এখানে পড়ানো শুরু করিব। তাহলে আজকে এখানেই থ্যাংক ইউ। কি হলো আবার থ্যাংক ইউ দিতে যেতে পারি, এই কোণের আসলো, তাহলে আজকে এখানেই থ্যাংক ইউ। দ্যাটস ইট, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে কিন্তু এই যে আজকে যে সূত্র শিখিলাম এইগুলো দিয়ে নেক্সট ক্লাসে অঙ্ক করব, বুঝলে? সবাই একটা স্ক্রিনশট একটু নিয়ে নাও, এই স্ক্রিনশটটা জরুরি, ম্যাথ করার জন্য এই স্ক্রিনশটটা জরুরি, এই ছবিটা নিয়ে নাও সবাই, ঠিক আছে। এই যে আমরা এইগুলা দিয়ে ম্যাথ করিব নেক্সট দিন, এই ফর্মুলা গুলা লাগিবে সব, ওই সবাই এই স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি এখানে একটু ছোট হই, তাহলে মনে হয় দেখা যাবে, এই যে হ্যাঁ, এই দেখা যাচ্ছে, ঠিক আছে। এই সবাই এখানে একটু স্ক্রিনশট নিয়ে নাও, এখানে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, এইখানা নেক্সট দিন কাজে লাগিবে। তোমাকে আজিকে যাহা যাহা শেখাইছি এইখানে তাহাই তাহাই রহি আছে, এগুলাই নেক্সট ক্লাসে কাজে লাগিবে, ইহা দিয়েই নেক্সট ক্লাসে আমরা পড়াশোনা করিব।
নেক্সট ক্লাসে এগুলা দিয়েই আমরা ম্যাথ করিব। বোঝা কি গেল? নেক্সট ক্লাসে এই ফর্মুলা গুলা কাজে লাগিবে। তাহলে নেক্সট ক্লাসে সুন্দর করে দেখা হচ্ছে আগামীকালকে বিকেল বেলায়। তোমরা সময় জানো অলরেডি, আগামীকালকে বিকেলে দেখা হচ্ছে। সবাইরে টাটা, আল্লাহ হাফেজ।